এই মেয়েটি শুধু ট্রেনের বাইরের দৃশ্য উপভোগ করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ আতঙ্কিত হয়ে দেখল যে ট্রেনের বাইরে একজন বৃদ্ধা অলৌকিকভাবে বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। সে যেখানেই যাচ্ছিল বৃদ্ধাটি ছায়ার মতো তাকে অনুসরণ করছিল এবং হাত দিয়ে অদ্ভুত সব ইশারা করছিল, যেন তাকে কিছু একটা সতর্ক করতে চাইছে। অস্বাভাবিক কিছু একটা আঁচ করতে পেরে অ্যানা তখনই ট্রেন থেকে নেমে পড়ল, কিন্তু সে দেখল সেই রহস্যময় বৃদ্ধা তখনও তাকে অনুসরণ করছে এবং বিড়বিড় করে কি যেন বলছে। বৃদ্ধাটি আসলে কি চায় তা জানতে অ্যানা তার দিকে এগিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই বৃদ্ধাটি দ্রুত কয়েক কদম পিছিয়ে গেল। অ্যানা তাকে দাঁড়িয়ে থাকতে বলে তার দিকে এগোতে চাইল, তবে অ্যানা যখনই তার কাছে যাওয়ার চেষ্টা করছিল বৃদ্ধাটিও সাথে সাথে পিছিয়ে যাচ্ছিল। এতে অ্যানা বেশ বিরক্ত বোধ করল। You're part of this. What have you done? Did you do this? কিন্তু বৃদ্ধাটি তাতে ভ্রুক্ষেপ না করে নিজের মতো করে রহস্যময় ইশারা চালিয়ে যেতে লাগল। নিরুপায় হয়ে অ্যানা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু কিছুটা দূরে যেতেই সে দেখল বৃদ্ধাটি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে যেখানে কিছুক্ষণ আগে অ্যানা নিজে দাঁড়িয়েছিল। এই অদ্ভুত বৃদ্ধার হাত থেকে বাঁচতে অ্যানা দ্রুত হাঁটতে শুরু করল। টানা আধা ঘন্টা হাঁটার পর সে যখন পিছনে ফিরে তাকালো, দেখল বৃদ্ধাটি তখনও পিছু ছাড়েনি। বাধ্য হয়ে সে দৌড়াতে শুরু করল এবং অবশেষে তাকে পেছনে ফেলে দিতে সক্ষম হল। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই সে দেখল বৃদ্ধাটি সামনের একটি পাহাড়ের ওপর হঠাৎ আবির্ভূত হয়েছে। এই দৃশ্য দেখে অ্যানার গায়ের লোম খাড়া হয়ে গেল এবং সে দ্রুত পালানোর চেষ্টা করতে লাগল। অ্যানা প্রায় হতাশ হয়ে পড়ল, কারণ বৃদ্ধাটি আঠার মতো তার পিছু লেগেছিল। ঠিক তখনই সে দেখল সামনের দিক থেকে একজন পর্বতারোহী মহিলা আসছেন। এতে সে উত্তেজিত হয়ে মহিলাকে জিজ্ঞেস করল যে সে ওই বৃদ্ধাকে দেখতে পাচ্ছে কিনা। অ্যানা তাকে জানালো যে ওই বৃদ্ধাটি সারাক্ষণ তাকে অনুসরণ করছে এবং সে আসলে কি চায় তা বুঝতে পারছে না। এরপর অ্যানা সেই মহিলাকে অনুরোধ করল বৃদ্ধাটির কাছে গিয়ে তার উদ্দেশ্য সম্পর্কে জানতে। মহিলাটি বেশ দয়ালু ছিলেন, তাই তিনি কোনো কথা না বাড়িয়েই বৃদ্ধার দিকে এগিয়ে গেলেন। কিন্তু মহিলাটি বৃদ্ধার কাছে যাওয়ার পরই অ্যানার মুখ শুকিয়ে গেল, কারণ বৃদ্ধার সাথে কথা বলার পর মহিলাটি হঠাৎ অত্যন্ত আতঙ্কিত হয়ে অ্যানার দিকে তাকালেন এবং প্রাণ ভয়ে সেখান থেকে দৌড়ে পালালেন। এই ঘটনায় অ্যানা ভীষণ ভয় পেয়ে গেল এবং পাশের একটি ছোট শহরের দিকে দৌড়াতে শুরু করল। সন্ধ্যার আগেই সে একটি পাবে আশ্রয় নিল। পাবের মালিক যখন অ্যানার এই করুণ অবস্থার কথা শুনল, সে তখন নিজেই বৃদ্ধার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। কিন্তু অ্যানা যখন জানালার ধারে গেল, দেখল সেই মালিকের অবস্থাও আগের মহিলার মতোই হয়েছে। বৃদ্ধার সাথে কথা বলার পর সেও প্রচণ্ড আতঙ্কে অ্যানার দিকে তাকালো এবং উল্টো দিকে প্রাণপণে দৌড়ে পালালো। এই দৃশ্য দেখে অ্যানা হতভম্ব হয়ে গেল। এই বৃদ্ধা আসলে কে? আসে মালিককেই বা কি বলেছে? একের পর এক অদ্ভুত ঘটনায় অ্যানা এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে সে আর পাবো থেকে বের হওয়ার সাহস পেল না এবং সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। ওদিকে বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়লেও সেই বৃদ্ধা সারা রাত এক জায়গায় দাঁড়িয়ে রইল। অ্যানা ভেবেছিল ভেতরে থাকলে হয়তো সে নিরাপদ, কিন্তু পরদিন সকালেই পাবের মালিকের স্ত্রী তাকে চলে যেতে বলল, কারণ তার স্বামী গত রাত থেকে নিখোঁজ এবং তার ফোনও বন্ধ। মালিকের স্ত্রী বিশ্বাস করত যে সবকিছুর জন্য অ্যানাই দায়ী। বাধ্য হয়ে অ্যানা সেখান থেকে চলে গেল, কিন্তু সেই রহস্যময় বৃদ্ধা তার পিছু ছাড়ল না। হতাশ হয়ে অ্যানা তার পালক মায়ের বাড়িতে গেল এবং সব ঘটনা তাকে খুলে বলল। সব শুনে তার মা অবাক হয়ে গেলেন। যখন তিনি দেখলেন বাইরে সত্যিই একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে, তখন তিনি একটি বুদ্ধি বের করলেন। তিনি ঠিক করলেন ফোনে কথা বলতে বলতে বৃদ্ধার কাছে যাবেন, যাতে অ্যানা শুনতে পায় বৃদ্ধাটি আসলে কি বলছে। তিনি ভেবেছিলেন তিনি অ্যানার মা, তাই বৃদ্ধার কথায় তিনি প্রভাবিত হবেন না। কিন্তু মা যখন বৃদ্ধার কাছাকাছি গেলেন, তখন ফোনের সিগন্যাল খারাপ হতে শুরু করলো এবং তাদের কথা আর বোঝা যাচ্ছিল না। অমঙ্গল আশঙ্কা করে অ্যানা মাকে ফিরে আসতে বলল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। পরের মুহূর্তেই মা অত্যন্ত আতঙ্কিত হয়ে অ্যানার দিকে তাকালেন এবং সেখান থেকে দৌড়ে পালালেন। অ্যানা যখন দৌড়ে রাস্তার মোড়ে গেল, সে শুধু দূরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে দেখতে পেল, কিন্তু তার মায়ের কোনো হদিশ পেল না। হঠাৎ সে দেখল তার মা গাড়িতে বসে আছেন এবং অত্যন্ত শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। অ্যানা তাকে থামানোর চেষ্টা করেও পারল না, কারণ দৌড়ে গাড়ির সাথে পাল্লা দেওয়া সম্ভব নয়। বাড়ি ফিরে এসে অ্যানা বারবার তার মাকে ফোন এবং মেসেজ দিতে থাকলো, যাতে মা অন্তত জানায় যে বৃদ্ধাটি তাকে কি বলেছে, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। একদিন কেনাকাটা শেষ করে বাড়ি ফিরে অ্যানা দেখল তার ঘরের তালা বদলে ফেলা হয়েছে। তার মানে তার মা বাড়িতে ফিরেছেন। সে অনেক ধাক্কাধাক্কি করলেও মা দরজা খুললেন না। রাতে মা তাকে ফোন করে চিরতরের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিলেন। Please stop calling or go away.
I'm your daughter. Except you're not. Are you? Even your real mother didn't want you. কথাগুলো শুনে অ্যানা মানসিকভাবে ভেঙে পড়ল। সে ভাবতেই পারল না যে মা তাকে এত ভালোবাসতেন। তিনি ওই বৃদ্ধার সাথে কথা বলে কিভাবে এত নিষ্ঠুর হয়ে গেলেন। এই রহস্য উদ্ঘাটনের জন্য অ্যানা একটি অতিপ্রাকৃত সংগঠনের সাহায্য নিল। সে তাদের জানালো যে ওই বৃদ্ধা সব সময় তার থেকে ৭৩ গজ দূরত্ব বজায় রাখে। মানুষ তাকে দেখেও যেন দেখছে না, এমনকি পুলিশও তার পাশ দিয়ে চলে যায়, কিন্তু তাকে পাত্তা দেয় না। সংগঠনটি তাকে আশ্বস্ত করল যে তারা বিষয়টি তদন্ত করবে। কিছুক্ষণ পর সংগঠনের সদস্যরা বৃদ্ধার ছবি তুলল, কিন্তু অদ্ভুতভাবে ছবিটি ছিল ঝাপসা। অ্যানা জানালো যে সে নিজেও অনেকবার চেষ্টা করেছে, কিন্তু কোনো দামি ক্যামেরা দিয়েই বৃদ্ধার মুখ পরিষ্কার তোলা যায় না। সংগঠনটি তখন বৃদ্ধাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নিল, যদিও অ্যানা ভয় পাচ্ছিল যে যারা বৃদ্ধার কাছে যায় তারা সবাই পালিয়ে যায়। কিন্তু সংগঠনের প্রধান আত্মবিশ্বাসের সাথে বললেন যে তার কর্মীরা প্রশিক্ষিত এবং তাদের কাছে সুরক্ষামূলক সরঞ্জাম আছে। এরপর বেশ কয়েকটি সশস্ত্র গাড়ি বৃদ্ধার দিকে এগিয়ে গেল। তাদের নির্দেশ দেওয়া হলো বৃদ্ধার সাথে কোনো কথা না বলতে বা চোখের দিকে না তাকাতে, কিন্তু পরের মুহূর্তেই সব উল্টে গেল। সশস্ত্র সৈন্যরা তাদের অস্ত্র ফেলে দিয়ে অ্যানার দিকে অদ্ভুতভাবে তাকাতে শুরু করল। সংগঠনের প্রধানও কানে হেডফোনে ভয়ার্ত কিছু একটা শোনার পর সেখান থেকে চলে গেলেন। সৈন্যরাও দ্রুত এলাকা ত্যাগ করল। অ্যানা আবার একা হয়ে পড়ল এবং গভীর হতাশায় নিমজ্জিত হল। তবে বৃদ্ধাটি কোনো ক্ষতি না করে শুধু নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থাকত। ধীরে ধীরে অ্যানা এই পরিস্থিতির সাথে মানিয়ে নিল। বহু বছর পর একদিন তার প্রেমিকের সাথে ডেট করার সময় সে টিভিতে নিক নামে একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে দেখল। অ্যানার মনে পড়ল অতীতে একজন রহস্যময় ডক্টর তাকে বলেছিলেন যে নিক নামে এক পাগল লোক ক্ষমতায় এসে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাবে, যা বিশ্বকে ধ্বংস করবে। অ্যানা বুঝতে পারল সেই বৃদ্ধার আবির্ভূত হওয়ার আসল উদ্দেশ্য কি। সে নিকের অফিসে গিয়ে ভলান্টিয়ার হিসেবে কাজ শুরু করল। যদিও তাকে সাধারণ কাজ দেওয়া হয়েছিল, কিন্তু তার মনে ছিল বড় পরিকল্পনা। নির্বাচনে প্রচারণার দিন যখন নিক মঞ্চে ভাষণ দিচ্ছিলেন, অ্যানা দর্শক সারি থেকে উঠে তার দিকে এগিয়ে যেতে শুরু করল। নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও অ্যানা ফোনের মাধ্যমে নিকের থেকে তার দূরত্ব মেপে নিচ্ছিল। যখনই সে ঠিক ৭৩ গজ দূরত্বে পৌঁছালো, সে দাঁড়িয়ে পড়ল। পরের মুহূর্তেই সেই রহস্যময় বৃদ্ধা নিকের ঠিক পেছনে মঞ্চে আবির্ভূত হল এবং তার কানে কিছু বলল। কথা শোনা মাত্রই নিক প্রচণ্ড ভয় পেয়ে মঞ্চ থেকে পালিয়ে গেল এবং সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করল যে সে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। অ্যানা সফল হল। সে পৃথিবীকে এক ভয়াবহ ধ্বংসের হাত থেকে রক্ষা করল। এভাবে ৪০ বছর পার হয়ে গেল। যৌবন পেরিয়ে অ্যানা এখন সাদা চুলের বৃদ্ধা, কিন্তু সেই রহস্যময় বৃদ্ধা এখনও তার পিছু ছাড়েনি। জীবনের শেষ মুহূর্তে হাসপাতালে শয্যাশায়ী অ্যানা হঠাৎ দেখল সেই বৃদ্ধা আজ ৭৩ গজের সীমা অতিক্রম করে তার একদম কাছে চলে এসেছে। অ্যানা যখন তার আসল পরিচয় জানার চেষ্টা করল, তখন তার স্মৃতিতে পুরনো সব দৃশ্য ভেসে উঠল। হঠাৎ সে নিজেকে আবার সেই পুরনো নির্জন জায়গায় ফিরে পেতে দেখল, যেখানে তরুণী অ্যানা এবং মিস্ট্রি ডক্টর দাঁড়িয়েছিল। তখন সে বুঝতে পারল এই দীর্ঘ কয়েক দশক ধরে তাকে অনুসরণ করা সেই রহস্যময় বৃদ্ধা আসলে সে নিজেই। সে একটি অনন্ত চক্রের মধ্যে ছিল, যাতে বৃদ্ধ বয়সে ফিরে গিয়ে সে তার তরুণ সংস্করণকে পৃথিবীকে রক্ষা করার জন্য সঠিক পথে পরিচালিত করতে পারে। আর এভাবেই মুভিটির সমাপ্তি ঘটে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।